প্রিয় মুসলমান ভাইরা আমার, একটা মাহফিলের যখন আয়োজন করেন, একটা অনুষ্ঠানের যখন আয়োজন করেন, এই আয়োজনের মধ্যে সর্বপ্রথম দাওয়াত দেয় প্রধান অতিথি যিনি, প্রধান বক্তা যিনি, ঠিক না ঠিক? মাহফিলের আয়োজন করলে সর্বপ্রথম আগে সিলেক্ট করেন কারে? প্রধান বক্তা। প্রধান বক্তাকে নির্দিষ্ট করার পরে তারপরে বিশেষ দ্বিতীয় তৃতীয় আশেপাশে আমন্ত্রিত মেহমানবৃন্দ, ঠিক না ঠিক? মাহফিলের ডেট করলেন, অনুষ্ঠান শুরু হলো। প্রধান বক্তা তো সবার আগে সিলেক্ট করছেন আগে, ঠিক না ঠিক? প্রধান বক্তা যেই ডেট দেয় ওই ডেটেই কি হয়, ঠিক না ঠিক? না আপনি প্রধান বক্তার ডেট ছাড়া মাহফিল করবেন, তাই প্রধান বক্তা আসবো? তাইলে এই যে মাহফিল করলেন সব কিছু কেন্দ্র করে প্রধান বক্তাকে কেন্দ্র করেই হয়, ঠিক কিনা? যেই ডেট দেয় সেই ডেটে হয়, তার জন্য মাইকিং হয়, তার জন্য পোস্টারিং হয়, তার জন্য মানুষের দাওয়াত দেওয়া হয়, তার আকর্ষণে হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ জমায়েত হয়, ঠিক না বেটি? কিন্তু প্রধান বক্তাকে যে আপনি দাওয়াত দিলেন সবার আগে, সিলেক্ট করলেন সবার আগে, আচ্ছা বলেন তো, যেই দিন মাহফিল হয়, যেদিন অনুষ্ঠান হয়, প্রধান বক্তা কি মাগরিবের সময় আইসে স্টেজে বসে থাকে, না অনুষ্ঠানের সবার শেষে আসে? হ্যাঁ, বুঝে বুঝলেন? সবার, কিন্তু সবার শেষে যে আসে, মাগরিবের পর থেকে যখন অনুষ্ঠান শুরু হয়, পরিচালক বারবার শুধু প্রধান বক্তার নাম ঘোষণা করতেই থাকে। উদ্দেশ্যটা কি? যাতে করে মানুষ আকর্ষিত হয়ে তাড়াতাড়ি সামিয়ানার নিচে চলে আসে, প্যান্ডেলের নিচে চলে আসে, মাহফিল যাতে জমজমাট হয়, ঠিক না ঠিক? তাইলে সব কিছুর কেন্দ্র, সব কিছুর আকর্ষণের মূল কেন্দ্রবিন্দু হচ্ছে প্রধান বক্তা, ঠিক কিনা কোন? প্রিয় মুসলমান ভাইরা আমার, যদি যুক্তিটা বুঝে থাকেন তাহলে এবার চিন্তা করে দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবী নামক মাহফিল সাজাইছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবী নামক এই গ্রহটাকে সাজাইছেন মানুষ দিয়া। এই পৃথিবীটাকে যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতি দিয়া সাজাবেন, এই মানব জাতির প্রধান বক্তা, মানব জাতির প্রধান আকর্ষণ, প্রধান মেহমান, সর্বশ্রেষ্ঠ মানব, মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম সর্বশ্রেষ্ঠ নবী হিসেবে সিলেকশন করে রেখেছেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ঠিক কিনা কোন? আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম তাকে সিলেকশন করে রেখেছেন, সর্বপ্রথম তাকে নির্দিষ্ট করে রেখেছেন। আপনি হলেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব। আপনার এই বরকতেই আমি সারা পৃথিবীর মানুষ সাজাবো, সারা পৃথিবী আমি সাজাবো। 2 লক্ষ বা 1,24,000 পয়গম্বর পাঠাবো, মানুষ পাঠাবো, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত নদী নালা পৃথিবীতে যা কিছু আছে সব কিছু আমি আপনার জন্য সাজাবো। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর জন্য সব কিছু সাজাইছে। আদম আলাইহিস সালাম আসলো, পরিচালক হিসেবে আদম আলাইহিস সালাম আল্লাহর নবীর ঘোষণা দেয়, শেষ জমানায় একজন নবী পয়গম্বর দুনিয়াতে আসবে, তার ছেলে শীষ। আল্লাহর নবীর ঘোষণা দেয়, শেষ জমানায় একজন পয়গম্বর আসবে। ইব্রাহিম আলাইহিস সালাম আসলো, সেও আল্লাহর নবীর ঘোষণা দেয়, শেষ জমানায় একজন পয়গম্বর আসবে। এমন করে করে পৃথিবীতে যত নবী রাসূলরা পৃথিবীতে এসেছে, সমস্ত নবী রাসূলরা তাদের নিজ দাওয়াতের কার্য পরিচালনা করার সাথে সাথে আপনার আমার নবী সৈয়দুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, নবী আরবি, দো জাহানের সর্দার, সরওয়ারে কায়নাত, আশরাফুল মাখলুকাত, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘোষণা পৃথিবীর সমস্ত নবী রাসূলরা তাদের উম্মতের কানে কানে পৌঁছায় দিয়েছে। ভাইরা আমার, রসুলের মিলাদের আলোচনা করলে 2-4-6 মাস লাগবে। হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করি। আল্লামা জালালউদ্দিন সৈয়দ রহমাতুল্লাহি আলাইহি কিতাব লিখেছেন খাসায়েসুল কুবরা। সেই কিতাবে তিনি লেখেন, হযরত আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করলেন, ফেরেশতা দিয়া মাটি দিয়া যখন তার কায়াটা তৈরি করলেন, দেহ তৈরি করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতিভাবে যখন তার বুকের মধ্যে রূহ সঞ্চার করলেন, হযরত আদম আলাইহিস সালাম সাথে সাথে জীবিত হয়ে পড়লেন আলহামদুলিল্লাহ। আদম আলাইহিস সালাম বলেন, আমি যখন চোখ খুললাম, চোখ খোলার সাথে সাথে আমার চোখের পলকটা চলে গেল আরশের দিকে, লাউহে মাহফুজের দিকে। তখন আমি সেখানে লেখা দেখলাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
আমি সেখানে দেখলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তখনই আমি বুঝলাম লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহর নামের সাথে যেহেতু আরেকজনের নাম যুক্ত আছে, নিশ্চয়ই সে পৃথিবীর মহামানব। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের সন্তান শীষ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে, শীষ আমি দুনিয়া থেকে চলে যাইতেছি, তোমাকে আমি কয়েকটা উপদেশ দিয়া যাই। তুমি বেশি বেশি আল্লাহর নামের জিকির করবা, পাশাপাশি একজনের নামের কথা মানুষের কাছে প্রচার করবা, যার নাম হচ্ছে মুহাম্মদ। আমি এই ব্যক্তির নাম, যখন আমি জান্নাতে ছিলাম, জান্নাতের গাছের পাতায় পাতায় তার নামগুলো দেখেছি। জান্নাতের দরজার মধ্যে তার নাম লিখছে, আরশে আজিমে তার নামটা লেখা দেখছি, হুরদের মুখে মুখে তার নাম শুনেছি, হাউজে কাউসারের পাশে তার নাম দেখেছি। জান্নাতের এমন কোন জায়গা নাই মুহাম্মদের নাম নাই, সব জায়গায় আমি তার নাম দেখেছি। তার মানে এই মহামানব পৃথিবীতে আগমন করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন শের জমানায় এই প্রধান বক্তাকে পাঠাবে। সুতরাং তুমিও তোমার উম্মতের কাছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভাগমন সম্পর্কে সকলকে জানায় দিও। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এইভাবে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভাগমনের বার্তা তিনি সেই সময় আদিকালে দিয়ে গেছেন। এভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামও দিয়েছেন, রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ তুমি তো আমাকে জীবনে কত পরীক্ষা করেছো, সব পরীক্ষায় পাশ করেছি। এখন আমার ছেলে ইসমাইলকে নিয়ে এই বাইতুল্লাহকে নির্মাণ করলাম। আল্লাহ তুমি আমাদের এই নির্মাণ কাজকে পছন্দ করে নিয়েছো। তোমার কাছে একটা দোয়া করি, আল্লাহ তুমি এখানকার বাসিন্দাকে কবুল করে নিও এবং শের জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার বংশ থেকে তুমি প্রেরণ করিও। সুবহানাল্লাহ। এই জন্য হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশে আপনার আমার নবী সাইয়্যিদুল মুরসালিন, আমাদের কলিজার টুকরা নবী, আমাদের পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব, যিনি আমাদের হৃদয়ে বসবাস করে, কলিজায় বসবাস করে। কোথায় বসবাস করে বলেন? রসুল আমাদের কলিজার টুকরা, ঠিক কিনা কোন? রসুলের উপরে যদি কেউ আক্রমণ করে, রসুলের সুন্নত নিয়ে কেউ যদি বাজে মন্তব্য করে, রসুলের সম্মান নিয়ে কেউ যদি কোনো কথা বলে, তাকে এক চুল পরিমাণ ছাড় দেওয়া হবে না, ঠিক কিনা কোন? প্রিয় মুসলমান ভাইয়েরা, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশ থেকে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলো। এটা ইহুদি খ্রিস্টানরা মানতে নারাজ। তারা কয় না, ইসমাইলের বংশ থেকে আসে নাই, ইসহাকের বংশ থেকে, আমগো বংশ থেকে আসছে। যাকে ওটা অন্য আলোচনা। এভাবে করতে করতে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানা চলে আসলো। প্রত্যেক জমানার নবীরা তো ঘোষণা দিতেই আছে, শেষ জমানার নবী আসবে, শেষ জমানার নবী আসবে। মাহফিলের মধ্যে মাঝে মধ্যে প্রধান বক্তার নাম ঘোষণা করে কিনা? কেন করে? কেন করে? প্রধান বক্তা কি আগে এসে বসে থাকে না পরে আসে? যার জন্য পৃথিবী তৈরি, যার জন্য পৃথিবীর এই সাজানো আল্লাহর বাগান, সেই প্রধান বক্তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন 570 খ্রিস্টাব্দে আব্দুল্লাহর উরসে আমিনার গর্ভে এই দুনিয়াতে প্রেরণ করলেন। আপনাদের সুবহানাল্লাহ পছন্দ হয় না? পছন্দ হয় নাই? পিছনের বাইরে কয় না। 570 খ্রিস্টাব্দে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সৌভাগ্যবান পিতা আব্দুল্লাহ আর আমিনার গর্ভ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই চাঁদের টুকরা আল্লাহর সেই প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার ছোট্ট একটা কুটিরে দুনিয়াতে আগমন করলেন। তিনি যখন আগমন করেছেন, আগমন করার সাথে সাথে সেই ঘরটা একটা অদৃশ্য নূরে আলোকিত হয়ে গিয়েছে। এবার সুবহানাল্লাহ পছন্দ হয়েছে। নবীর মোহব্বত আছে, দেখা যায়। ওই কাগজের টুপিওয়ালা মতো না, কতক্ষণ মিছিল করে ঘামায় টামায় পরে গিয়া কোনায় গিয়া সিগারেটটা নেয়। হ্যাঁ, আছে না নাই? আমরা কেন নাই? ফাইজলামি আর দিন নিয়ে তামাশা, ইসলাম নিয়ে তামাশা। রসুলের সাথে তামাশা করে, আল্লাহর সাথে তামাশা করে, দিন নিয়ে তামাশা করে। নামাজের খবর নাই, শুক্রবারে জুমাও পড়ে নাই ঠিক মতো,
কাগজের টুপি একখানে লাগায় কতক্ষণ মিছিল করে ঘামাই টামাই দিয়েছে, গলা ভেঙে গেছে। ওরা গলা ঠিক করার জন্য ওই কোনায় গিয়ে সিগারেট টানে। বাবা রে বাবা, কি আশা করেছে, বাবার নাম দিয়েছে বিশ্ব আশা করেছে। কি নাম? বিশ্ব 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 আশা করেছে। আরে আশেক রসুল তো ছিল আবু বকর, ঠিক কিনা কোন? আব্দুর রহমান ইবনে আউফ, সালমান ফার্সি, বেলাল, এরা ছিল আশেক রসুল। তুমি কিসে আশেক রসুল মিয়া? কাগজের টুপি পরে আশেক রসুল হয়ে গেছো। রসুলের সাথে তামাশা করো, কিয়ামতের দিন গুর্জার বাড়ি একটাও নিচে পড়বো না, সব পিঠে পড়বো, ঠিক কিনা কোন? দিন নিয়ে তামাশা করো না। যেটা বলতেছিলাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসার সময় হয়ে গেল, পাঠাবেন হযরত আব্দুল মুত্তালিবের বংশে। ইতিহাসে পাওয়া যায়, সিরাত বুশকোশ আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের নাম, পড়ে দেখবেন। আপনারা তো রসুল ইতিহাস পড়বেন না। আল বিদায়া ওয়ান নিহায়া 14 খণ্ড। আল বিদায়া ওয়ান নিহায়াতে লেখে যে আব্দুল মুত্তালিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরের ধারক বাহক। আব্দুল মুত্তালিবের বংশ থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসবে, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আব্দুল মুত্তালিবের বংশে তার কপালের মধ্যে একটা নূর সবসময় চমকাই। আল বিদায়া ওয়ান নিহায়া কথা আল্লামা জালালউদ্দিন সৈয়দ রহমতুল্লাহ আলাইহি খাসায়াতুল কুবরায় লেখেন, আব্দুল মুত্তালিবকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সৌভাগ্যবান করবেন। এই জন্য আব্দুল মুত্তালিব বিভিন্ন রকমের অনেক সময় এমন আশ্চর্য আশ্চর্য স্বপ্ন দেখত, এই স্বপ্ন দেখে সে নিজেই আশ্চর্যান্বিত হয়ে যেত।